ব্যবসাটা এমন জিনিস, আপনার যতই একাডেমিক নলেজ থাকুক না কেন, আপনি ব্যবসা না করতে নামলে আপনি লিটারেলি শিখতে পারবেন না। সো একইভাবে অনেক বই পড়েছি, অনেক কোর্স করেছি, কীভাবে ব্যবসা দাঁড়া করানো যায়, কীভাবে কী করানো যায়। এই সব কিছু পড়ে একটা বিজনেস করতে নামছিলাম গত বছরের অগাস্টে, ইবুক বিজনেস করতে। কারণ ওই সময় শুনতেছিলাম যে ইবুক ব্যবসা করে অনেকে নাকি রিচ হয়ে যাচ্ছে রাতারাতি। প্লাস ওই মুহূর্তে আমার কিছু টাকারও দরকার ছিল। সো আই থট টু মাই সেলফ, ওয়াই নট গিভ ইট এ ট্রাই। আমার তো কিছু হারানোর নাই, লাভ হইলে হবে, লস হইলেও লাভই হবে, কারণ নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। কি আর যাবে, টাকাই তো যাবে, সামান্য কিছু টাকা। অনেক বছরের ই কমার্স নিয়ে এক্সপিরিয়েন্স আছে, অনেক বছর যাবত আমি ড্রপ শিপিং করছি, আবার এফ কমার্সও করছি, সব কিছুই ট্রাই করছি। খুব বেশি ম্যাসিভলি সাকসেসফুল হতে পারি নাই, ছোট ছোট কিছু উইন আছে আর অনেকগুলা ভুল। এই সব কিছু ভুল আর উইন মিলিয়ে কিভাবে এগুলো অ্যাডজাস্ট করা যায়, এটা নিয়ে আমি একটা গাইড লিখি, অনলাইন বিজনেস স্টেপ বাই স্টেপ গাইড, যারা নতুন ব্যবসা করতে চাই তাদের জন্য। আমার টাইম ফাস্ট ফরওয়ার্ড নভেম্বর ডিসেম্বর প্রায় 30,000 টাকা মতো খরচ করেছিলাম এই 3 মাসে, অল্প অল্প করে। অ্যান্ড মোটামুটি 2x প্রফিট ছিল, কারণ আমি এক্সপার্ট না ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ে। আমি যতটুকু আমার নিজের সেন্সে কাজ করছি আমি সেভাবে কাজ করছিলাম। তো এরপরে ওই প্রফিটের টাকাটা খরচ হয়ে যায়, আমার নিজের কাছে তেমন ক্যাপিটাল ছিল না, সো এটা নিয়ে পরে আর স্কেলও করা হয় নাই, এটা পরে আটকায় যায় মোটামুটি। তো এরপরে কয়েক মাসে আমি মোটামুটি এআই দিয়ে, নিজের এক্সপার্টিস দিয়ে আরও কয়েকটা ছোটো ছোটো গাইড লিখি, যেগুলোতে আমার নিজের এক্সপিরিয়েন্স ছিল, যেমন ক্রিপ্টোকারেন্সির উপরে, তারপরে বিভিন্ন ইন্টারেস্টিং ফ্যাক্টসের উপরে কিছু গাইড লিখেছিলাম। অ্যান্ড সেগুলো মার্কেটও করছিলাম, বাট খুব একটা তেমন লাভ হয় নাই। অ্যান্ড যদি এখন আপনি আমার অ্যাড অ্যাকাউন্টটা দেখেন, সেখানে 60,000 মতো খরচ করা হয়েছে, অ্যান্ড পুরোটাই ইবুক বিজনেসের পেছনে খরচ করা হয়েছে। আর টোটাল প্রফিট যদি আপনি ধরেন বলতে গেলে 2x প্রফিট, 2x-এর বেশি প্রফিট আমি চোখেও দেখি নাই এখনো পর্যন্ত। এখন আমি চিন্তা করি মাঝে মধ্যে, আমি যদি এই একটা কাজ অন্যভাবে করতে পারতাম তাহলে হয়তো বিজনেসটা আরেকটু অন্যরকম হতো, বা অ্যাডভার্টাইজমেন্টের এই জায়গাটা আমি যদি একটু অপটিমাইজ করতে পারতাম তাহলে হয়তো অ্যাডভার্টাইজমেন্টের পারফরমেন্স আরও ভালো হতো। তো এরকম অনেক রিয়েলাইজেশন এখন কাজ করে। তো এই সব কিছু মিলিয়ে এই এক্সপিরিয়েন্সগুলো থেকে রিসেন্টলি একটা ইবুক লিখেছি, কীভাবে আপনি ইবুক বিজনেসটা শুরু করবেন খুব অল্প বাজেট দিয়ে, আমি ঠিক যেরকম শুরু করছিলাম। সো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন বইটা পড়ে দেখতে পারেন। ডেফিনেটলি অনেক কিছু শিখবেন, অনেক ভুল করে করে কিছু ছোটো ছোটো উইন আছে, সেগুলো থেকেই এই বইটা লেখা। আর এই বইটা আসলে কোনো নভেল না, বা আসলে লিটারেলি বইয়ের মতো না, কারণ আমি রাইটার না। এটা আসলে একটা প্রপার গাইড, স্টেপ বাই স্টেপ গাইড, আপনি কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কীভাবে টপিক রিসার্চ করবেন, কীভাবে নিশ সিলেক্ট করবেন, কীভাবে মার্কেট রিসার্চ করবেন, কীভাবে ওয়েবসাইট সেট আপ করবেন, কীভাবে আপনি ফেসবুক অ্যাড রান করবেন, অ্যান্ড কীভাবে আমি স্কেল করার চেষ্টা করছিলাম, সেগুলো এখানে লেখা থাকবে। তো আশা করি আপনারা যদি এটা পড়েন তাহলে আপনারা মোটামুটি অনেক এগিয়ে যাবেন বাকিদের থেকে।